নমস্কার। আমি আপনাদের সাথে আজকে কিছু মুহূর্ত শেয়ার করতে চাই। আজকে মন খুলে একটু কথা বলতে ইচ্ছা করলো আপনাদের সাথে। কারণ আমার বাড়িতে আজকে কেউ নেই। মনের কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করার জন্য একটা ভালো বন্ধু, মানুষ, সে যে কেউ হতে পারে, বয়সে বড় ৮ থেকে ৮০, যদি সে কথা শোনার মতো মানুষ হয় তাহলে কথা বলতে ভালো লাগে, খুব ভালো লাগে, মনটা হালকা হয়, সব কথা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। সবই করি, সকাল থেকে উঠে চা করা, বাচ্চাদের জন্য টিফিন, বড়দের জন্য টিফিন, অবভিয়াসলি লাঞ্চটাও করতে হয়। কাজে যাই, আমি পার্লারে কাজ করি, 11:30টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। সবার জন্য গুছিয়ে রেখে নিজে খেয়ে স্নান করে বেরোই, কাজে যাই। সেখানেও 11:30 থেকে 8:30 অবধি থাকতে হয়। মনে ভাবি যে সেখানে কি ওই দুটো সবার সঙ্গে কথা বলে মনটা হালকা হবে কাজের মধ্যে থাকলে, নাকি সবাই ভালো থাকে। কিন্তু আমার ক্ষেত্রে তা নয়, আমার ক্ষেত্রে সেটা হয় না। সেখানেও একই অবস্থা। যেমন মানুষের সব মা বাবারই দুটো সন্তান থাকলে কাউকে একটু কম বেশি ভালোবাসে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে, কমটাই পেয়েছি, বেশিটা কখনো পাইনি। সেটা কাজের ক্ষেত্রেও বলো, মা বাবার ক্ষেত্রেও বলো, শ্বশুরবাড়িতে এসেছি সেখানেও একই অবস্থা। আর সবাই চায় যেটু মন খুলে কথা বলতে। হয়তো আজ বলি বলে কারোর খারাপ লাগে, আবার না বললে এখন শুনেছি তাদের সেই নিয়েও খারাপ লাগে। রাতে এসে আবার রাতে ডিনার করতে হয়, রান্না বান্না সমস্ত কিছু করতে হয়। আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, জানেন তো, মানুষের সঙ্গে মন খুলে কথা বলতে ভালোবাসি। জানি না কেন এখন এত কথা বলার লোক কম হয়ে গেছে, তাই ঠিক করেছি যে আমি কথা আর বলবো না বেশি কারোর সঙ্গে। দেখি না তাতেও ভালো থাকতে পারি কিনা। বলে নাকি বেশি কথা বললে আয়ু কমে যায়। তা আমি তো এতদিন আয়ু কমানোরই চেষ্টা করেছি। আমি তো ভাবিনি কখনো যে আমি বেশি দিন আয়ু নিয়ে থাকতে পারবো না। সরি, একটু ইমোশনাল হয়ে পড়ছি, সরি। আর কি বলবো, এটুকুই।